জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে? আমাদের দেখা যায় যে অনেক রোগীরা একটু জ্বর হওয়ার পরেই ১ দিন ২ দিন যাওয়ার পরেই ফার্মেসি থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন। অথবা ঘরে থাকা পুরনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে ফেলেন। ১ টা ২ টা ৩ টা ওষুধ খেয়ে জ্বর ভালো হয়ে যায়, আবার অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেন। এই জিনিসটা আপনারা কেন করেন? ভালো হওয়ার জন্য। কিন্তু দীর্ঘমেয়াদী কারণে আপনি ভালো হচ্ছেন না, বরং আপনার নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। কিভাবে? কারণ পরবর্তীতে যখন আসলেই আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, দেখা যাবে যে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর হয়ে থাকে ভাইরাল, সিজনাল যে ফ্লু, সর্দি, কাশি এইগুলা থাকে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল ফিভার। আর ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে না, এটাই স্বাভাবিক। আপনার হয়েছে ভাইরাস দিয়ে জ্বর, আপনি ব্যাকটেরিয়া মারার ওষুধ খেয়ে কি করবেন? তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে জ্বর বেশিরভাগ ক্ষেত্রেই ৭ দিনেই ভালো হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবেন, জ্বর আসলে রোগ নয়, রোগের লক্ষণ বা উপসর্গ। আপনাকে এর পেছনের কারণ খুঁজে বের করতে হবে যে কেন জ্বর হয়েছে। বেশিরভাগ জ্বর ভাইরাল ফিভার ভালো হয়ে যায়। যদি ভালো না হয়, ওইটা একজন ডাক্তার দিয়ে ইভালুয়েট করান। শুধু ১ দিন ২ দিন পরেই অ্যান্টিবায়োটিক খাবেন না। এতে আপনার টাকা পয়সার উপর একটা বার্ডেন পড়ে এবং আপনার শরীরের উপর একটা বার্ডেন পড়ে। সবচেয়ে বড় বিষয়, যখন আপনার প্রয়োজন হবে, প্রয়োজনের মুহূর্তে আপনার জটিল অসুখের সময় দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করছে না। ছোট্ট একটা ব্যাকটেরিয়া আপনাকে একদম মৃত্যুশয্যায় নিয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা কাম্য।